আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আর সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থাকো, সাপোর্ট করো। এখন বাজে সকাল 8টা। থালা বাসন ধুচ্ছি গো, থালা বাসন ধুয়ে নিচ্ছি। এখন যে সকালবেলায় নাস্তা রেডি করতে হবে। মোহনা তো 1 প্যাকেট বিস্কিট খেয়েছে, খেয়ে বসে কি পক্ষীর মতো টিভি দেখছে। কখন বলবে আম্মু আমাকে খেতে দাও। এই মোহনার জন্য লুডুস রান্না করে দিচ্ছি। আমি ডিমটা এভাবে আঁকড়া রাখি, বুঝছো, লুপ করে ভেঙে দিই। মোহন আবার এই ধরনের ডিম খেতে খুব ভালোবাসে, বুঝছো। পরে ও কাঁটা চামচ দিয়ে কেটে কেটে লুডুসের সঙ্গে খাবে। এখানে চুলার পরে রান্না করছি টমেটোর টক। এই টকটা আমার খুব ফেভারিট, বুঝছো, আমার খুব পছন্দের একটা ডেজার্ট। মিষ্টি মিষ্টি জিনিস এমনিতে আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর ছোটোর থেকে আমার মা দেখি এই ধরনের টমেটোর টক রান্না করতো, গরম ভাত কিংবা রুটি দিয়ে আমাদের খেতে দিত। আমি আবার কি করতাম, লোভের জ্বালায় ওই খাওয়ার সময় দিত, পেট ভরতো না, পরে চুরি করে খেতাম। এই হলো আমার কথা। আচার টাচার ছোটোবেলায় দেখলে, হ্যাঁ, যদি কেউ না দিত তো পরে চুরি করে খেতাম। মানে কি, কাউকে না বলে লক করে বের করে খেতাম, চুপ করে। এই হলো কথা। এগুলোর লোভ আমি ছোটোর থেকে সামলাতে পারি না। এখন রসুন তেলে দিব, দিলেই হয়ে যাবে আমার টমেটোর টক রান্না। অনেক মজা লাগে। গরম পানি করে এই খোসাটা আগে উঠাই ফেললে পরে আরো ভালো হয়। এই যে খোসাটা, ওরে বাবা, আমার গিন্নি রুটি বানাই ফেলেছে। দেখো, তাকাও আমার দিকে, তাকাও, তাকাও, তুমি তাকাও। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে রুটি রে রুটি। গিন্নির গিন্নি তুমি, ও গিন্নি, শাশুড়ি আম্মা, তাকাও তো আম্মা জান। রুটি বেলতে বেলতে তোমার শরীর যে দুলে গেল। ওই যে একটা শুলুকি আছে না, এমন করাই করে বোর গহনা সভা লড়ে। এই শুলুকটা যে পাটার শুলুক, বুঝছো। তো আমরা ছোটবেলায় আমার নানি এক ধরনের শুলুক করতো। আমার ভাইরা সব ছোট ছোট ছিল, তো নানি আমাদের বাড়িতেই থাকতো। আমার আব্বা নানিকে খুব ভালোবাসতো। তো আমার নানি বসে বসে রাত্রে শুয়ে শুয়ে ওই ধরনের আমার কাছে, আমি নানির কাছে থাকতাম রাত্রে, নানি কোলের ভিতর। তো আমার ভাইরা সব থাকতো আশেপাশে। আমার নানি ওইভাবে শুলুক কাটতো, অনেক শুলুক বলতো, গল্প বলতো। আমার ভাইরা খুব শুনতো, শুনতে শুনতে সবাই ঘুমাইছে যেত। তো নানি গল্প করতো যে আমি একটা শুলুক বলছি, বলো তো এটা পারো নাকি, এমন করাই করে ওর গহনা সহ লড়ে। তো আমরা আবার নেগেটিভ ভাবে দেখতাম, কি রে কি রে। যাই হোক, যতটুকু বুদ্ধি হোক, আমরা নেগেটিভ ভাবে দেখতাম। তারপরে বলতেন না, পাটায় যখন মশলা আমরা বাটি, হ্যাঁ পিসি, তখন একদম শরীরের প্রত্যেকটা অঙ্গ একদম লড়ে ঝেঁকে অবস্থা কাহিল। এটা এটা বোঝায় এই শুরু। আচ্ছা গিন্নি, আচ্ছা। তো এই দেখো, সকালে নাস্তা শুরু করে দিয়েছি অলরেডি, অর্ধেক শেষ হয়ে গেছে। ফোনে কথা বলতে বলতে। টমেটোর টক,
আমার খুব পছন্দের একটা খাবার, রুটি। খাই শোনা আমি শোনা, দেখো আমার গোল্লা বুড়িটা তাকানো, দেখো ঘুমের থেকে উঠে চুল টুল উল্লু বুল্লু। শোনো কলিজা রে, কলিজা। চুলার উপর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো চিপস বানিয়েছিলাম, সেই চিপসের থেকে ভেজে আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়ে যাবো। ও মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, তো দিয়ে আসি ভেজে কয়টা। তেলটা একটু গরম হয়ে উঠো। অনেক সুন্দর চিপসগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার জালটা আস্তে দিতে হবে। জালটা একটু আস্তে দিই। রে লাইট অফ হয়ে গেল, তো কি নাই নাকি, চার্জ নাই ফোনে? এই যে ভেজে নি চিপসগুলো। আমার ফোনে চার্জ নাই গো, লাইট জ্বলছে না ফোনে, ভিডিও করছি ঘোলা ঘোলা হচ্ছে। এতক্ষণ চার্জে দিলে তো হয়ে যেত। তো আমরা রেডি হয়ে নিয়ে এসেছি, মাদ্রাসায় যাচ্ছি। কই এই দেখো মোহনা রেডি হয়ে কোথায় যাচ্ছে, দেখো গেটের বাইরে চলে গেছে। এদিক তাকাও, তাকাবে না, আমি এখনো বাইরে বের হইনি। এই দেখো আলুর চিপস ভাজলাম, ভাই মেয়ের জন্য আলুর চিপস নিলাম, মোহনার বিস্কিটের থেকে 2 প্যাকেট বিস্কিট নিলাম। তো এখন যাই। তো এখানে এই দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখন বাজে বেলা 11টা। এখানে আলু আর বড়ি কষিয়ে নিচ্ছি, ডিম ভেজে রেখেছি সিদ্ধ করে, ডিম দিয়ে আলু বড়ি দিয়ে হচ্ছে ঝোল করব। আর তোমার এই যে এখানে উস্তি ভেজে রেখেছি, দেখো বাটিতে একটা ভাজি হয়ে গেছে অলরেডি। আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানি কলের পানি গামলায় রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ঝোলের পানি অ্যাড করে দিলাম, চুলার জালটা বাড়িয়ে রেখে দিবে। একটু পানি বেশি করে দিলাম, ঝোল থাকবে। আবার তোমার হচ্ছে বড়ি ডিম টিমগুলো একটু চুষবে, বড়ির ভিতরে রস পানি ঢুকবে, তো ঝোল ঝোল থাকবে। তো এখন হচ্ছে এই যে এশার আজান হচ্ছে। আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও তেমন শ্যুট করতে পারিনি। তো দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
এখন রাত্রে যে অল্প সেটা ভাত নিয়েছি খাওয়ার জন্য। মোহনাকে এখন ভাত খাওয়াইলাম, ও খাওয়া শেষ করে আমার কাছে এ হাতে তাহলে আমার খাওয়াটা কমপ্লিট করে নিই আস্তে ধীরে। তো এই দেখো খাওয়াটা শেয়ার করি। মোহনাকে খাওয়াইছি না, এই গামলাতে, ছোট গামলাতেই নিয়ে এসেছি। দুপুরবেলায় কিন্তু এটা দিয়েই খেয়েছিলাম, তাড়াহুড়া করে খেয়েছিলাম তো শেয়ার করা হয়নি। তো এখন এই যে খাচ্ছি গরুর গোশ আর ভাত দিয়ে। আচ্ছা তুমি খেয়ে নিয়েছো? ছোটকে দিছো? আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস, আমার মেয়ে সব জানে। ওটা খেয়ে নিও। তো এই দেখো এখন বিদায় নেওয়ার পালা, বিদায় নিয়ে নিব। লিপস্টিকের কালারটা না কালারের সঙ্গে ম্যাচিং হয়েছে, একটু হালকা করে লিপস্টিক পরেছিলাম। মাঝে মাঝে সাজিগুজি করলে মনটা ভালো থাকে, ফ্রেশ লাগে। তো যাই হোক, এখন রাত্রি বাজে 8:30। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।